আমরা ওকে মেন্টাল হসপিটালে রাখছিলাম আর এই অপরাধের জন্য মানে মেন্টাল হসপিটালে তো 2 মাসের বেশি রাখে না। 2 মাস রাখার পরে বলছে আপনার রোগী সুস্থ হয়ে গেছে, নিয়ে যান। তখন নিয়ে আসা হয়েছে, ওষুধ খাচ্ছিল, ভালোই ছিল। আবার এসে ওইগুলাই হয়তোবা খাইছে, কে মানে এখানে যারা সাপ্লাই দেয় আর কি হয়তোবা খাওয়াই দিছে, আমরা বুঝি নাই। তারপরে ও আর ওষুধ খাবে না, বলে আমার তো কোনো সমস্যা নেই, আমাকে কেন মেন্টাল হসপিটালে রাখা হয়েছিল এইটা বলে আমার আরেকটা ভাইকে ঘুমের মধ্যে, ও ঘুমাইছিল, ঘুমের মধ্যে ও হচ্ছে বড় একটা লাঠি নিয়ে ও হচ্ছে ওকে মার্ডার করতে গেছিল। কিন্তু 1 মাস আগে, 1 মাস হয়ে গেছে। তো ওই লাঠিটা ভেঙে যাওয়ার কারণে ও ওই দিন হচ্ছে অনেক আহত হয়েছিল, কিন্তু ওর জানে বেঁচে গেছে আর কি। আর এদিকে ও মনে মনে হয়তো এটা ঠিক করে রাখছে যে আমি কাকে কাকে মারবো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমাদের অপরাধ যে ওকে কেন হচ্ছে মেন্টাল হসপিটালে রাখছিলাম, এটার জন্য এখন মনে মনে কি রেখে যে আব্বাকে যে আজকে ধরে একা একা ছিল, ওখানে নামাজ পড়তে বসছিল, আমরা এই রুমে ছিলাম, দরজা লাগাই দিয়ে ও হচ্ছে ওরকমভাবে কোপাইছে। দরজা মানে ভাঙতে ভাঙতে ও হচ্ছে আব্বাকে মেরে ফেলছে। ও বের হলেও আমাদের সবাইকে মেরে ফেলবে ও যদি কোনোভাবে হচ্ছে আবার এখানে সুযোগ পায়। আমরা এলাকাবাসী থেকে শুনতে পারছি যে উনি নেশাগ্রস্ত মানুষ, নেশাগ্রস্ত অতীতে ওর রেকর্ডগুলো খুব একটা ভালো না। তো আমরা মানুষের মুখ থেকে শুনি, এখানে এসে দেখি যে ওর বাবা ঘরের মধ্যে পড়ে আছে। মানুষজন বলল যে টাকা পয়সা চাইছিল, টাকা পয়সা বাবা দেওয়া অস্বীকৃতি জানানোর কারণে নামাজরত অবস্থায় মানে ওকে বাবাকে কুপাইছে। পাশের বাড়িতে আমি হয়তো ঈশার নামাজ আজান পড়তেছে, ওই সব খবর পেলাম যে সম্পর্কে আবার একটু চাষা হয়, তো কই অমুকের মারি ফেলে, কিনারে মারছে, ওই বাড়িতে দৌড় মারলাম, আসি দিয়ে এইভাবে ওনার ছেলে ওনাকে বাড়ি ফেলা।